এটা বাংলার আত্মসম্মানের লড়াই। প্রশ্ন একটাই, বাংলা কি নিজের সিদ্ধান্ত নিজে নেবে, নাকি বহিরাগত সংস্থার ইশারায় চলবে? আজ বাংলার মানুষ দেখছে কেউ যেন অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, নির্বাচন আর আমাদের ভবিষ্যৎ। তাই বাংলা আজ এক সংকটের মুখে দাঁড়িয়ে। 4 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে সিএপিএফ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের ডাকে হয়ে গেল সাংবাদিক সম্মেলন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। আজকের সংবিধান সম্মেলন মুখ্য উদ্দেশ্য যদি প্রাইমারি প্রশাসনিক বল কেন্দ্রীয় বাহিনী, যাকে কেন্দ্রীয় বাহিনী আজকে ভিত্তি করতে এসছে 1500 কিলোমিটার, 1000 কিলোমিটার, 500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশকে ইলেকশন ডিউটির জন্য এখানে এসেছে। আসার ফলে দেখা গেল কিছু নেতা এবং কিছু নেত্রী এবং কিছু পলিটিক্যাল লোক যেভাবে বাংলাকে কুলুচিত করার জন্য, যেভাবে কেন্দ্র বাহিনীর উপরে বর্দিতাকে যেভাবে কুলুচিত করার জন্য যেভাবে আওয়াজ তুলছে, এর তীব্র প্রতিবাদ যাতে এই ধরনের কথা বলার কোনো সাহস না পায়, সেই জন্য আমাদের প্রেস কনফারেন্স তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন আজকে বাংলাতে কেন্দ্র বাহিনীর উপরে, কেন্দ্র বাহিনী নিরপেক্ষ, কেন্দ্র বাহিনী দেশ তথা সমাজ নিয়ে কাজ করে। কেন্দ্র বাহিনী ইলেকশন ডিউটিতে সাধারণ মানুষ কিভাবে ভোট দেবে, বাংলা কিভাবে শান্তিতে থাকবে, সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে পারবে, সেটা ওদের সিকিউর করা। ইলেকশন পুলিংয়ের ভিতরে কিন্তু তাদের ডিউটি নয়, কিন্তু রাজনীতির নেতারা পুলিং এর ভিতরে গিয়ে নাকি তারা ছাপ্পা মারে। এইসব কথা আমি মানতে রাজি নয়, কারণ তাদের সিস্টেম, তাদের মানে যেটুকু করা শুরু করে নিশ্চয় জানেন। কারণ যখন একজন ধরুন মানে প্যারামেডিক জওয়ান যখন আসে ইলেকশন ডিউটিতে, তাদের 10 থেকে 15 দিনের একটা ব্রিফিং হয়। সেই ব্রিফিং মধ্যে ডিউটি কিভাবে করতে হবে, মানুষকে কিভাবে সম্মান করতে হবে, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে, সেটা শেখানো হয়। অতএব রাজনীতির দালালদের সঙ্গে শেখার কোনো দরকার নাই। এই জন্য আমার প্রতিবাদ। কারণ হচ্ছে আজকে দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনীর উপরে যেভাবে রাজনীতির নেতারা কাদা ছোড়াছুড়ি করছে, কেন্দ্র বাহিনীকে যে রাজনীতি করছে, আমি তীব্র প্রতিবাদ করছি। আর ইলেকশন কমিশনারকে আমি এর সঙ্গে সঙ্গে একটা বিবৃতি দিয়েছিলাম, এই যে দেখলেন আপনারা কোন একজন জওয়ান যখন মানসিক কেস এবং মানসিক শান্তির জন্য সে হয়তো রাস্তায় যেতে কোনো ক্লাবে ক্যাম্প করলো, তাকে কিন্তু মানে সাসপেন্ড করে দিল শুনছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেটা সাসপেন্ড করার অধিকার নয়, সিস্টেম আমাদের বাংলাদেশে সেই সিস্টেমের বাইরে কিন্তু দিতে পারে না। অর্থাৎ সাসপেন্ড করলে সব সলিউশন নয়, কারণ তার যে পরিস্থিতি, তার যে স্থিতি, সেটাকে না লাগিয়ে কোনো একজন বিপক্ষ পার্টি রিপোর্ট করলেও আপনি সাসপেন্ড করতে পারেন। এই যে পক্ষপাতিত্ব যাতে না হয়, কেন্দ্র বাহিনীকে ইউজ করে যারা পক্ষপাতিত্ব করা যায়, এটা না হয়, সেটারও একটা চেষ্টা। আমার নাম সুজয় মন্ডল, সেন্টার আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উদ্দেশ্য ছিল ম্যাডাম, প্রথমত হচ্ছে সিএপি যারা আমাদের আছে তাদের দীর্ঘদিনের বঞ্চনা, যেটা আমরা মাঝে মধ্যে প্রেস কনফারেন্স করি, এবং যেটা আজকের দিনে অপোজিশন যেসব পার্টি আছে তারা যেমন পার্লামেন্টের মধ্যে এই জিনিসটা যেরকম তুলে ধরেন, মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, ওই বিষয়টা নিয়ে প্রথমত তোলার আমাদের ছিল। এবং আজকে যে ইলেকশন কমিশন যেটা চলছে, ইলেকশন ভোট তো এসেই গেল, তাহলে ভোটের মধ্যে এই যে যারা সিআরপিএফ বা বিএসএফ যারা আধা সামরিক বাহিনী যারা আছে, তাদের গায়ে যে রাজনীতির রং লাগিয়ে বিভিন্নভাবে তাদের সাথে মানে অ্যাজ এ মানসিক দিক দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে, এটার ব্যাপারে একটা তীব্র বিরোধিতার জন্য এসেছিলাম। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এসআইআর নিয়ে, যে সমস্ত জওয়ানরা 24 বছর বা 30 বছর চাকরি করার পরও তাদের নাম হচ্ছে ডিলিট হয়ে গেছে, সেই বিষয়ে আমি বলতে এসেছিলাম।